আচ্ছা দাঁড়ান। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি মেরিঞ্জা প্যারাডাইস রাস্তার মুখে আর কি। তো এখন যাবো আমরা মেরিঞ্জা প্যারাডাইস। এই যে দেখতে পাচ্ছেন মেরিঞ্জা প্যারাডাইস, এই যে কত সুন্দর। তো সঙ্গে আছে আমাদের রাফেজ ভাই, অনেক দূর থেকে আসছেন। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভালো লাগতেছে যে এই ধরনের পাহাড় দেখে, কারণ গতকাল থেকে আমি আপনার সাথে আছি, আপনি বিভিন্ন কিছু দেখাচ্ছেন আপনাদের পাহাড়ি গ্রামের। তো গতকাল রাতে ছিলাম এবং আজকে দুপুর পর্যন্ত আমরা ছিলাম দুর্গম একটি গ্রামে। তো গ্রামের অনেক পরিবেশ, অনেক কিছু দেখলাম এবং নতুন করে আজকে আবার এখন আসলাম প্যারাডাইস রিসোর্টে। তো পাহাড়ের চূড়ায় উঠবো আমরা এখন, গিয়ে আমি উষা থেকে সম্পূর্ণ ভিউটা দেখবো, যে আসলে উপর থেকে চারিদিকের ভিউ, সবুজের যে একটা সৌন্দর্য রয়েছে সেগুলো কেমন দেখা যায়, আমি সেগুলাই হচ্ছে পর্যবেক্ষণ করবো আর কি। এই ধরনের ঘরে থাকার এক ধরনের এক্সট্রা এক্সপিরিয়েন্স হবে যারা থাকবে। অবশ্যই এটা কাপল রুম, যেহেতু আমি সিঙ্গেল আসছি, আমি এই রুমে থাকবো না, আমি হয়তো তাঁবুতে থাকবো। কিন্তু কাপল রুমগুলোর সাথে আবার একটা বারান্দার মতন ভিউ পয়েন্ট আছে, চাইলে ওখান থেকেও সে রাতের যে ভিউটা সে দেখতে পারবে। আর মূলত আজকে হচ্ছে পূর্ণিমা রাত, মানে আকাশে চাঁদটা রয়েছে, যার কারণে রাতে তার যে প্রাকৃতিক একটা সৌন্দর্য সেটা সে উপভোগ করতে পারবে যারা কাপল আসবে, এবং তারা এনজয় করতে পারবে ভালো একটা সুন্দর মুহূর্তগুলো। তো এই পাশে দেখেন, এই পাশে কিন্তু অসাধারণ, মানে নিচে কতটা নিচু দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু কতটা নিচে আপনার থেকে আমরা উপরে উঠে আছি, দেখছেন? ওই পাশে পাহাড়, মানে একটার পর একটা পাহাড় আর পাহাড়, শুধু মানে দেখতে এত সুন্দর যা বলার বাইরে। আর এই প্যারাডাইস ভ্যালির যে একটা সবচেয়ে ভালো সুবিধা পাবেন সেটা কি, এখানে ইলেকট্রিসিটি রয়েছে এবং অ্যাটাচ বাথরুম রয়েছে। আপনার নিচ থেকে পানি উঠে ট্যাঙ্কি সবসময় লোড থাকে, যে কোনো সময় আপনি গোসল করতে পারবেন, ঝর্ণা সিস্টেম আছে, এই জিনিসটা আপনি এখানে পাবেন। এছাড়া আরও কিছু রিসোর্ট পাবেন এর পাশে, কিন্তু সেখানে আপনি সবচেয়ে যেটা অসুবিধা ফেস করবেন সেটা হচ্ছে পড়ে যাবেন। কিন্তু দেখেন সেখানে হচ্ছে আপনার গোসল এবং ওয়াশরুমের ব্যবস্থাটা খুবই খারাপ, মানে দুর্গন্ধ, একটু দূরে গিয়ে ওয়াশরুম ইউজ করতে হয়। কিন্তু এখানে সেই সমস্যাটা হবে না, এখানে আপনি এই কাপল রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম পাবেন। আবার যেগুলো অ্যাটাচ ওয়াশরুম নাই, খুবই কাছে ওয়াশরুমগুলো আছে এবং সেই ওয়াশরুমগুলো হাই কমোড, এবং ওয়াশরুমের সাথে আপনার শাওয়ার সিস্টেম আছে, চাইলে ওখানে গোসলও করতে পারবেন। এই সুবিধাটা হচ্ছে এই প্যারাডাইস ভ্যালির সবচেয়ে পজিটিভ একটা দিক, যে আপনার ওয়াশরুম নিয়ে বা গোসল নিয়ে কোনো সমস্যা হবে না। অন্যান্য অনেক পাহাড়ের উপর অনেক রিসোর্ট আছে যেগুলোতে এই সমস্যাটা হয়, যে ওয়াশরুমের যে সমস্যা, গোসলের যে সমস্যা, এটাতে সেই সমস্যাটা আপনি পাবেন না। সো সেই জন্য বলবো, যারা পাহাড় প্রেমী রয়েছেন বা ভ্রমণ করতে ভালোবাসেন, তারা অবশ্যই একবার হলেও প্যারাডাইস ভ্যালিতে এসে আপনারা রাত্রি যাপন করবেন, ঠিক আছে? আর এই যে ভিডিও দেখতেছেন, সেই ভিডিওর নিচে যদি কমেন্ট করেন, তার নাম বলেন, তাহলে আমি মনে হয় যে এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তো যাই, সবাই ভালো লাগতেছে, আমারও সবারই ভালো লাগবে। আর সরাসরি এসে দেখবেন, এসে দেখলেই এর সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। আর ভিডিওতে হয়তো অনেক কিছু ভালো দেখা যায়, এবার অনেক কিছু ভালো দেখা যায় না, কিন্তু বাস্তবে যখন আসবেন, আমার মনে হয় না যে এখানে কেউ নেগেটিভ রিভিউ দেবেন, সবাই আশা করি পজিটিভ রিভিউ দেবেন। কারণ পাহাড় তো মানে সৌন্দর্যের একটা জিনিস, পাহাড়ের মতো বিশাল মন যার, তারা এসে পাহাড়টা উপভোগ করবেন। ধন্যবাদ। সিঙ্গেল সিঙ্গেল কিছু আমি এখন রয়েছি সমুদ্র, সরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পট হাউস। পট হাউসটা খুবই সুন্দর, একদম মূল আকর্ষণ হচ্ছে এটাই। তো প্যারাডাইস ভ্যালিতে মূল আকর্ষণ হচ্ছে এটাই, পট হাউসটা। দূর থেকে কিন্তু খুবই সুন্দর, এটা সাজেকের মতো বানানো আর কি, খুবই সুন্দর। কালারটা দেখুন, জাস্ট অসাধারণ, ওয়াও। আর ভিতরে কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, সামনে হবে। তবে এখানে একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে, যে ভিতরে অ্যাটাচ বাথরুম। আর এখান থেকে মূল আকর্ষণ হচ্ছে এটাই, একটা বারান্দা আছে এখানে, এটা হচ্ছে বাথরুম, এখনো রেডি করা হয় নাই, মোটামুটি প্রস্তুত করা হচ্ছে, সামনে হবে কমপ্লিট। হ্যাঁ, 10 তারিখের পরে ওটা মানে ফাইনালি ইয়া হয়ে যাবে আর কি। সো দেখেন, ম্যাম ভিউ পয়েন্ট হচ্ছে এটাই, এখান থেকে কিন্তু খুবই সুন্দর ভিউ দেখা যাবে। এখন কিন্তু তেমন কুয়াশা থাকার কারণে তেমন দেখা যায় না, তবে ভোর সকালে আরো খুব সুন্দর দেখা যাবে, তাই না?
রাফেজ ভাই, অবশ্যই। এটা হচ্ছে একটা মাচাঙ্গর, এটা হচ্ছে 1 নম্বর মাচাঙ্গর মনে হয়, জুমগর। এখান থেকে আরো সুন্দর ভিউ ছিল, আমি ঢুকছিলাম এখানে। আচ্ছা, যাবেন? এখন তো সব সেম, কারণ এখন সুন্দর হয়ে গেছে না। হ্যাঁ। হ্যাঁ বলেন। জাস্ট ওয়াও। সো সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে, এটা হচ্ছে কাপড় রুম। এই যে খুবই সুন্দর কাপড় রুমটা, দেখে মনে হচ্ছে ও বাপরে, যদি আমাকে যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে আমি এখানে আসতাম ঘুরতে এবং কাপড় রুমে থাকতাম আমি। যাই হোক, এই যে পরে নিয়ে